সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনায় ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনায় ভুলবে। আল্লাহর ক্ষমতা ছিল, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা থাকবে। ফিরআউনের ক্ষমতা ছিল, আজকে নাই। নমরুদের ক্ষমতা ছিল, আজকে নাই। আবু জাহেলের ক্ষমতা ছিল, আজকে নাই। হাসিনার ক্ষমতা ছিল, আজকে নাই। কিন্তু আল্লাহর ক্ষমতা আছে। আইন মানতে হলে সেই আল্লাহর আইন মানার দরকার আছে না নয়? এই দুনিয়ার জমিনে আসার আগে আপনি আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, দুনিয়ার জীবনে কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো দার্শনিক, আপনাকে আপনার আমার পিতা মাতাও মায়ের পেটের ভিতরে আপনার আমার জন্য খাদ্যের ব্যবস্থা করলো না। আপনাকে আমাকে খাদ্য দিল না। মায়ের পেটের ভিতরে খাদ্য না চাইতেই আমাদের খাদ্য দিয়েছেন। জবান খুলে বলবেন তিনি কে? বলুন তো দেখি, এই দুনিয়া জমিনে কোনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে সর্বপ্রথম মনে পড়ে আমাদের কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমাদের মনে পড়ে আল্লাহর কথা। কারণ আমরা বিপদে পড়লে তখন বুঝতে পারি আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আমাদের কেউ আর নাই। আহারে, আমাদের যখন রোগ হয়, অসুখ হয়ে যায়, বড় অসুখ যখন হয়ে যায়, দুনিয়ার সব ডাক্তার, সব কবিরাজ যখন ফেল হয়ে যায়, তখন আমরা বলি আল্লাহ হচ্ছেন সমস্ত রোগ সারি দেওয়ার মালিক। আল্লাহ, ওগো আল্লাহ আমাদের রোগ সারি দিয়ে দেন। আমরা যখন বিপদে পড়ি আল্লাহকে ডাকি। দুনিয়ার জীবনে আপনি যখন বিপদে পড়বেন, দুনিয়ার কোনো মানুষকে বললে পরে বিপদ থেকে সে উদ্ধার করবে না, বরং আপনার বিপদের জন্য আপনার ওই কথাটা মানুষের কাছে বলে বলে সে তামাশা নিবে। সে আপনার কথাটা বলে মজা নেবে, মানুষকে মজা দিবে। দুনিয়ার জীবনে এটাই বাস্তবতা। কিন্তু আল্লাহ এমন সাহায্যকারী, আল্লাহ এমন বন্ধু। রাতের আধারে আপনি যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না, দুনিয়ার কেউ আপনার আমার ওই দুঃখের কথা, কষ্টের কথা কেউ জানতে পারবে না। আল্লাহ জেনে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে আল্লাহ আমাদের একমাত্র বন্ধু, সাহায্যকারী, বলুন তো দেখি আইন মানতে হলে সেই বন্ধুর আইন আমাদের মানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী কোরআন পাওয়ার পরে, ইসলামটাকে পাওয়ার পরে আমার ভাইরা 3 বছর তিনি কোরআনটাকে গোপনে গোপনে তিনি প্রচার করেছেন। 3 বছর পরে আল্লাহর হুকুমে যখন আল্লাহর নবী প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিবেন, নবীজি আমার সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়ে উঠে সমস্ত মক্কাবাসীদেরকে যখন ডাক দিলেন, মক্কাবাসীরা সবাই আল্লাহর নবীর ডাকে শুনে সাফা পাহাড়ে উঠে গেল। আমার ভাইরা, আল্লাহর নবী যখন সাফা পাহাড়ে আগত মানুষের কাছে ইসলামের দাওয়াতখানা দিলেন, কোরআনের দাওয়াতখানা যখন দিয়েছেন, আল্লাহ নবীর দিকে পাথর ছুঁড়ে মেরেছিল। বলেন ঠিক কিনা? জানি না আমরা? আল্লাহর নবীর দিকে সবাই পাথর ছুঁড়ে মেরেছিল।
আবু লাহাবের নেতৃত্বে আল্লাহর নবীর থেকে পাথর ছুঁড়ে মারলো ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। কিন্তু আমার ভাইরা, এই পাথর ছুঁড়ে মারার কিছুক্ষণ আগে ঘটনার দিকে আমরা যাই। আল্লাহর নবী সাফা পাহাড়ে ওঠার পরে মক্কাবাসীদেরকে ডেকে বলতে, শোনো, আমি যদি বলি এই পাহাড়ের পদদেশে একদল সৈন্যবাহিনী আছে, যারা তোমরা এখান থেকে নামলে পারে তোমাদের হত্যা করে ফেলবে, তোমাদের মেরে ফেলবে, তোমরা বিশ্বাস করো নাকি? যে কাফেরগুলো একটু পরে পাথর মারবে, সেই কাফেরগুলো এখন বলছে, মোহাম্মদ রে, তুমি মোহাম্মদ, তুমি আল আমিন আস-সাদিক, তুমি যেহেতু বলেছো, তুমি সত্য বলেছো, আমাকে পাথর মারবে, বিশ্বাস করলাম, সুবহানাল্লাহ বল। তাহলে যে কাফেরগুলো একটু পরে পাথর মারবে দিন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, তার একটু আগে তারা আল্লাহর নবীকে ঘোষণা দিয়েছে, মোহাম্মদ তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী কত সুন্দর কথা, কত ভালো কথা বলতেন, মিথ্যা কথা কখনো বলতেন না। আল্লাহর নবী মক্কায় থাকতে পারলেন না। নবীজি আমার মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে যাবেন, আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে নিয়ে আমার ভাইরা মদিনার দিকে যখন যাত্রা শুরু করেছে, দিন হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবী একটা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছেন। নবী দেখতে পাইলেন, কিছুক্ষণ পরে দেখতে পেলেন আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বলছেন, আবু বকর, তুমি কাঁদছো কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোমার কি সন্তানের কথা মনে পড়ছে নাকি তোমার সম্পদের কথা মনে পড়ছে? আবু বকর বলছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে নবীজি, সেদিন দুনিয়ার সব কিছুর মায়া ত্যাগ করেছি, আমার জীবনের চাইতে আল্লাহ এবং নবীজিকে ভালোবেসেছি। নবীজি বলছেন, আবু বকর, যে আল্লাহ এবং নবীকে ভালোবাসো, সেই নবী তো তোমার সঙ্গে আছেন, তাহলে তুমি কাঁদছো কেন? আবু বকর বলছে, আর রাসূলুল্লাহ, কাঁদার কারণ হলো, তাকিয়ে দেখুন কাফেররা আসতেছে, অসংখ্য কাফের, তারা তরবারি নিয়ে আমাদের দিকে আসতেছে, আমাদের পাইলে পরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। ওগো আল্লাহর রাসূল, আমরা মাত্র 2 জন, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় অনেক বেশি, আমাদের পাইলে পরে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেবে। ওগো আল্লাহর রাসূল, আমি আমার জীবনের জন্য কাঁদতেছি না, বরং কাঁদতেছি আমার নবীকে তারা মারতে পারে জন্য কাঁদতেছি। নবীজি বলেন, আবু বকর, তুমি কি জানো না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা? ওরে আবু বকর, তুমি কি জানো না, তুমি কি জানো না আবু বকর, তোমার মনে হতে পারে এই গুহার ভিতরে তুমি আর আমি 2 জন আছি, বিষয়টা তা নয় রে আবু বকর, তোমার আমার সঙ্গে আমার আল্লাহ আছে। ওরে মুসলমান, বলুন তো দেখি, যেই আল্লাহ গুহার ভিতরে আল্লাহ নবী এবং আবু বকরের সঙ্গে ছিলেন, বলুন তো দেখি সেই আল্লাহ আজও আছে না নাই? আমরা বিপদে পড়লে, আমরা মুমিনরা বিপদে পড়লে আমাদের সাহায্য করবেন, জবান খুলে বলবেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ নবী এবং আবু বকর বাহির হন গুহা থেকে। এবার আর মক্কার এলান হয়ে গেল, মুহাম্মদকে যারা মারতে পারবে, যে ব্যক্তি মারতে পারবে, তাকে 100 লাল উট দেওয়া হবে। কতটা? 100 লাল উট দেওয়া হবে, অর্থাৎ লাল উটের দাম অনেক বেশি। এই লাল উট দেওয়া হবে। এই ঘোষণা যখন চলে গেল, মক্কার যুবকগুলো উট নিয়ে, ঘোড়া নিয়ে সবাই মুহাম্মদকে ধরার জন্য বাহির হয়ে গেল, তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে। আল্লাহর নবী যখন মারার জন্য সবাই বাহির হয়ে পড়ে গেল, আল্লাহর নবী এবং আবু বকর তখনও মদিনার দিকে যাত্রা করতেছেন। এমন সময় আল্লাহর নবীর সামনে এক কাফের এসে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর নবীকে মারার জন্য। ওই কাফের যখন তরবারি নিক্ষেপ করবে, আল্লাহর নবীকে যখন মারতে যাবে, ওই কাফের তার ওই উট, ওই ঘোড়া সহ মাটিতে ডেবে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই কাফেরটির নাম হলো সুরাকা। এই সুরাকা যখন বুঝতে পারলো আমি মুহাম্মদকে মারতে পারবো না, এবার বলছে, মুহাম্মদ রে, ভুল করেছি, ভুল হয়েছে, আমি তোমাকে মারতে এসেছি, ভুল হয়েছে, মুহাম্মদ রে, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মারবো না, এখান থেকে ফিরে যাব। নবীজি বললেন, যা রে সুরাকা, আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুরাকা এবার চিন্তা করলো, হায় রে, মুহাম্মদ আমাকে মাফ করলো, আমি উপরে উঠলাম, কিন্তু সুরাকার মাথা এটা চিন্তা করতেছে, হায় রে, পাইছি মুহাম্মদ রে, মারতে পারলে 100 উট পাবো, লোভ আছে না নাই? আসতে বলবেন না, লোভ আছে না নাই?
লোভের বশবর্তী হয়ে সুরাকা দ্বিতীয়বার যখন আল্লাহর নবীকে মারার জন্য যাবা, আবার যখন তরবারি যখন নিক্ষেপ করার জন্য উঁচু করেছে, আবার ওই ঘোড়া সহ আবার সুরাকা মাটিতে ডেবে গিয়েছে। সুরাকা বুঝতে পারলো আবার যে মোহাম্মদকে মারা যাবে না। সুরাকা আবার বলল, মোহাম্মদ রে, আমি আবারও ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে মারবো না, মাফ করে দাও। নবী বললেন, যা সুরাকা যা, আমি তোকে মাফ করে দিলাম। সুরাকা আবার উঠলো, উঠে আবার চিন্তা করতে চাই, রে মোহাম্মদ তো আমাকে মাফ করে দিল, দুইবার পারলাম না, আর একবার একটু চেষ্টা করে দেখি। লোভের বশবর্তী হয়ে তৃতীয়বার যখন সুরাকা আবার যখন আল্লাহর নবীর দিকে তরবারি যখন উঁচু করেছে নিক্ষেপ করার জন্য, এবার ঘোড়া সহ সুরাকা আবার মাটিতে ডেবে গিয়েছে। সুরাকা আবার বুঝতে পারলো, হায় রে হায়, দুনিয়ার জমিনে আমি তো সুরাকা তো দূরের কথা, দুনিয়ার কোনো এমন কোনো মানুষ তৈরি হয় নাই, দুনিয়ার এমন কোনো অস্ত্র তৈরি হয় নাই যেটা দিয়ে মুহাম্মদকে মারা যায়। আমার ভাইরা, সুরাকা এবার বলল, মুহাম্মদের, আমি তোমাকে মারতে এসেছিলাম ঠিকই, কিন্তু 3 বার চেষ্টা করে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে মারতে পারবো না, তোমাকে মারা আমার দ্বারা সম্ভব নয়। সুরাকা, আমাকে মাফ করে দাও। বলুন তো দেখি, 3 বার কেউ আমাকে মারতে আসলো, আবার যদি সে আমাকে একটা মাপ চাই, আমি কি তাকে মাফ করব? আপনারা করবেন? করব না। কিন্তু আমার ভাইরা, আমার নবী যেমন নেতা ছিলেন, এমন উদার তিনি ছিলেন। মক্কার কাফেরগুলো সাহাবীদেরকে মেরে ফেলার পরে, নির্যাতন করার পরেও মাত্র কয়েকজন ব্যক্তিকে ছাড়া নবী সবাইকে মাফ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন।